আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে আপনার উপাস্য হিসাবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখেছি। যখন তিনি তার পিতাকে এই কথা বললেন, তার পিতা তাকে কি জবাব দিলেন শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন জাতির পিতাকে বললেন, তবে কি তুমি আমার এই উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? হে ইব্রাহিম আমার ছেলে, তুমি কি আমার এই মূর্তিগুলো থেকে, আমার দেবতা থেকে, আমার উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো নাকি? যদি তুমি এর থেকে বিরত হও তাহলে শোনো, বাপ হয়ে সন্তানকে কি বলে দেখেন, বাপ হয়ে সন্তানকে কি বলছে শুনে। আজর তখন বললেন লা ইল্লাম তানতাহি, যদি তুমি এই দাওয়াত থেকে বিরত না হও লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমাকে পাথর মারবো, পাথরের আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, এমনকি আমি তোমাকে আমাকে চিরতরে পরিত্যাগ করে চলে যেতে বলবো। শুনতেছেন আপনারা? বাপ সন্তানকে বলে আমি তোমাকে পাথর মেরে রক্তাক্ত করব, হত্যা করব প্রয়োজনে, তুমি আমাকে ছেড়ে চলে যাও, পরিত্যাগ করো আমাকে। এই যে তার পিতা তাকে বহিষ্কার করছেন, যেটাকে আমরা অনেকে বলি ত্যায্য পুত্র। এই যে কঠিন পরিস্থিতি, কেন? পিতার সাথে ঝামেলা হয়েছে পৈতৃক সম্পদ নিয়ে না ঈমানের দাওয়াতের কারণে? জোরে বলেন। দাওয়াতের কারণে। দেখেন না এই পরিস্থিতি মাঝে মাঝে আমাদের হুসেননগরেও হয়, হয়তো গত 15 বছরও হয়েছে। ভাতিজা ইসলামী আন্দোলন করে, এই জন্য চাচা তার ভাতিজার নামে মামলা দিয়ে জেলখানায় ভরে দিয়েছে। তো জাতির পিতা, পিতার কাছ থেকেই তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তো জাতির পিতার সন্তানরাও ঈমানের পথে চললে এ ধরনের সমস্যা আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? জাতির পিতা তার বাবার কাছ থেকে কষ্ট পেলেন, বাবা কষ্ট দিলেন, তার জাতির লোকেরাও তাকে কষ্ট দিল। তিনি তখন তার জাতিকে বললেন, তোমরা কি এই মূর্তিগুলোর পূজা করবে নাকি? তোমরা কি এই মূর্তির পূজা পরিত্যাগ করবে না? তখন তার জাতির লোকেরা বলেছিলেন, ক্বালু আজিতানা বিল হক্কি আম আনতা মিনাল লাইবিন। এদেশের ছাত্র, যুবক, তরুণ, সকল স্তরের জনতা তার এই শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে ফ্যাসিস্ট এবং এই নব্য ফেরাউনদের নির্যাতন, নির্মমতা থেকে এই দেশকে মুক্ত করার জন্য একসাথে ঝাঁপিয়ে পড়ে জুলাই এবং আগস্টে স্বৈরাচারদের পতন ঘটিয়ে এই নতুন বাংলাদেশ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই আন্দোলনের ক্রেডিট কেউ একাকী কোনো ব্যক্তি বা কোনো দল নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ এই আন্দোলনে রিক্সাওয়ালা নেমে এসেছিল, এই আন্দোলনে সিএনজি ড্রাইভার নেমে এসেছিল, এই আন্দোলনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক অমুসলিমরাও নেমে এসেছিল। কি বলেন, আসে নাই? ওই চলচ্চিত্র জগৎ, ওখানকারও বেশ কিছু লোকজন নেমে এসেছিল, আসে নাই? গায়ক গায়িকা এসেছে, নায়ক নায়িকাও এসেছে, আলেম ওলামারা এসেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এসেছে, আমার কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররাও এসেছে, সবাই এসেছে। সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়েই ভারতীয় তাবেদাররা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তাদের মামু বাড়িতে তারা পালিয়ে গিয়েছে। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে সেটা গণবিপ্লব। তবে আমরা
নতুন আরেকটি স্বপ্ন দেখছি, সেটা হলো অতি সন্নিকটে খুব শীঘ্রই বাংলাদেশে আরেকটি বিপ্লব অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই বিপ্লব হবে আলেম ওলামা, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সকল তাওহীদবাদী লোকদের সম্মিলনে এদেশে ইসলামের গণজোয়ার সৃষ্টি করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য খুব শীঘ্রই আরেকটি ইসলামী বিপ্লব এদেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কারণ এই দেশকে সত্যিকার অর্থেই যদি আমরা সংস্কার করে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে এই দেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, আল্লাহর কোরআনের শাসন এবং নবীর সুন্নতের বাস্তবায়ন ছাড়া এর কোনো বিকল্প নাই। এজন্য আমরা বলি সবকিছু বাংলাদেশে আমরা দেখেছি। ৭১ সালে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে ২০২৪ পর্যন্ত এই ৫৪ বছরে আমরা বহু দলের শাসন দেখেছি, সব কিছু আমরা দেখেছি, কিন্তু আমরা এখনো দেখি নাই যেটা আল কোরআনের পূর্ণাঙ্গ শাসন। সব কিছু এখন দেখা শেষ, সামনে বাকি আছে আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। আমরা আগামীর পার্লামেন্ট, এটা ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট হিসাবে এই পার্লামেন্টকে দেখতে চাই। এজন্য বাংলাদেশের প্রত্যেকটি সংসদীয় আসন থেকে আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে আমরা নির্বাচিত করে আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ। আপনারা আগামীর সংসদকে কোরআনের সংসদ হিসেবে দেখতে চান তো? এই পথ দেখাবে রংপুরের মানুষ ইনশাআল্লাহ। কারণ ভারতীয় তাবেদারদেরকে এই দেশ থেকে উৎখাতের স্বপ্ন দেখিয়েছে রংপুরের আবু সাঈদ। আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। শহীদ আবু সাঈদের উত্তরসূরি এই রংপুরের মানুষদেরকে সবার আগে সেই পথ দেখাতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা তো আবু সাঈদের এলাকার মানুষ। আপনারা আমার ভাইটাকে কি করে তারা মেরে ফেলেছে, আবু সাঈদকে নির্মমভাবে হত্যা করার ২-৩ দিন পরেই যে জুমা ছিল, আমি সেই জুমায় আবু সাঈদের ব্যাপারে কথা বলেছি। হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই বক্তব্য শুনেছেন। আমি সেখানে বলেছিলাম যে এই যে আমাদের দেশের জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি আমার ভাইয়ের বুকের উপরে যারা চালিয়ে দিল, এটা যদি তারা বন্ধ না করে এদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে তারা যদি বিদায় না নেয়, তাহলে আবু সাঈদ না, আবু সাঈদের উত্তরসূরি হয়ে প্রতিটি মানুষ বাংলাদেশের রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হবে। তাই হয়েছে, মানুষ এমন আন্দোলন করেছে। তিনি বলেছিলেন আমার বাবার দেশ, আমি পালাবো না, অথচ তিনি কিছু না বলেই হঠাৎ করে চলে গেলেন। আপনার বাবার দেশ ছেড়ে আপনি চলে গেলেন কেন? দীর্ঘ 15 বছর এদেশে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আলেম ওলামারা জেল খেটেছেন, আয়না ঘরের জুলুম নির্যাতন সহ্য করেছেন। কেউ এই দেশ ছেড়ে পালিয়ে যায় না। যারা এই দেশকে নির্মমভাবে নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট করেছে, তাদের ক্ষমতা যাওয়ার পর 15 বছর নয়, জনগণের ধুলাই খাওয়ার পরে ভয়ে 15 ঘন্টাও বাংলাদেশে থাকতে পারে না। 15 ঘন্টাও থাকতে পারে। আমরা তো 15 বছর ছিলাম। কেউ পালিয়ে গিয়েছে? বলেন কেউ পালিয়ে গিয়েছে? আমাদেরকে বলতো কি? আমাদেরকে বলতো আমরা নাকি পাকিস্তানি রাজাকার। অথচ আমাদের কোন নেতা কর্মী, কোন ভাইয়েরা, কোন আলেম ওলামা গত 15 বছর পাকিস্তানে যায়নি, বরং ভারতীয় গোলামরা, তারা যে সত্যিকারের ভারতের পাঁচাটা গোলাম, ভারতে পালিয়ে গিয়ে তারা ভারতের গোলামি আর ভারতীয় রাজাকারের প্রমাণ দিয়েছে। তারা ভারতে পালিয়ে প্রমাণ করেছে তারা হচ্ছে ভারতের পাঁচাটা গোলাম এবং ভারতীয় রাজাকার। এই ভারতীয় রাজাকারদের স্থান আগামীর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত তো অনেক হয়ে গেল। আমার বাড়ি সিলেটে, 11টা বাজে আমরা মোনাজাত দিয়ে মাহফিল শেষ করি, আর আমাকে 11টায় আজকে উঠিয়ে দিয়েছে।
বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে চাচা বসেন, ঠিক আছে চাচা শান্ত হন, বসেন বসেন। এখান থেকে একটা শিক্ষা আপনাদের জন্য আছে। উনি যার নাম বলছেন তিনি হচ্ছেন বাংলাদেশে এই কোরআনের তাফসীর ময়দানের রূপকার। এখান থেকে একটা শিক্ষা নেন, আমার দিকে তাকান। এই চাচা থেকে একটা শিক্ষাও নেওয়ার আছে। শিক্ষা হচ্ছে এই জালেমরা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অভিযোগ এনে এই নাটক মঞ্চস্থ করে চেয়েছিল এই চাচার মতো গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় থেকে আল্লামা সাঈদীর নাম মুছে দিতে। কিন্তু আল্লামা সাঈদীকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে তারা নিজেরাই এখন জনবিচ্ছিন্ন হয়ে তাদের মামু বাড়িতে পালিয়ে গিয়েছে। এই চাচার ঘটনা থেকে শিক্ষাও নেওয়ার আছে। প্রত্যেকটা ঘটনার ভেতর থেকে আপনি শিক্ষা খুঁজে নেন, পজিটিভও থাকে নেগেটিভও থাকে। এখন আমাকে তো আপনারা উঠিয়েছেন এমন সময়, এই টাইমে মাহফিল শেষ হয়, এই টাইমে আমি শুরুই করলাম আজকে, তো আমাকে কি আপনারা কয়েক মিনিট সহযোগিতা করবেন? আজকে আমরা জাতির পিতা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উল্টা পাল্টা বুঝছেন নাকি? আবার এক গোষ্ঠী তো জোর করে বানাই ফেলে। জাতির পিতা কি জোর করে হওয়া যায়? দেখি তো রংপুরের মানুষ জাতির পিতার নাম জানে কিনা। জি, আমার জাতির পিতা এমনি এমনি জাতির পিতা হন নাই। জাতির পিতা হওয়ার জন্য ইমানের অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয়ে অগ্নিস্ফুলিঙ্গে দাঁড়িয়ে ইমানের পরীক্ষা দিয়ে এমনকি নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করার দীপ্ত প্রত্যয় নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে তারপরে জাতির পিতা হয়েছে। জাতির পিতা এমনি হওয়া যায় না। আর জোর করে চুরি ডাকাতি কইরাও, চুরি ডাকাতি লুটপাটের আদর্শ দেখা যায়, জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপাইয়াও দেওয়া যায় না। বরং জাতির পিতা হতে হয় আদর্শ, ঠিক কিনা? আজকের এই মাহফিলে কমিটি কি এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে টাকা পয়সা দিয়ে এনেছে? কোনো রাজনৈতিক সভা সমাবেশ হলে সেখানে জনপ্রতি 500 টাকা 1000 টাকা দিয়ে তারপরে জিলাপি বিরিয়ানি দিয়ে মানুষ আনতে হয়। আর কোরআনের মাহফিলে ঝড় তুফান বৃষ্টি উপেক্ষা করে মানুষ আসে। এই চিত্র প্রমাণ করে যে দেশের মানুষকে বৃষ্টি রোদ ঝড় তুফান কোরআনের প্রেম টান এশক থেকে আটকাতে পারে না, এই দেশের কোরআন প্রিয় মানুষকে কোরআনের রাজ কায়েম করতে কোনো ফ্যাসিস্ট আর কোনো ভারতীয় গোলামও এদেরকে রুখে দিতে পারবে না। বরং কোরআনের মাহফিলে উল্টা দেখা যায়, এখানে পয়সা দিয়ে মানুষ আনা লাগে না, যারা আসে উল্টা তারা দিয়ে যায়। ঠিক কইছেন? এখানে তো বিপদে পড়বে। আসলে কোরআনের মাহফিলে এসে মানুষ দিয়ে যায় না, সত্যিই যায়। রংপুরে কি দেয়? সত্যি দেয়। তা কারা কারা কোরআনের মাহফিলে দেন বা দিতে রাজি থাকেন দেখি তো হাত তুলে দেখান তো। এখন জাতির পিতার সন্তানদের পরীক্ষা হবে আজকে। আগে চাদর ঢুকবে, এখন সবাই পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যতি ক্বালা লা ইয়ানালু আহদিল যালিমিন। অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়াবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা, কয়েকটি বাক্য দ্বারা পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন, অতঃপর প্রত্যেকটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা।
ইব্রাহিম নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ পড়বেন না? ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া মিন যুররিয়্যাতি, আমার বংশধারা থেকেও বানিয়ে দিও। আল্লাহ বললেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, জালিমদের ব্যাপারে আমি আমার কোনো ওয়াদা করি নাই, এই ওয়াদা পূরণ করব কোত্থেকে? ওয়াদাও নাই, ওয়াদাও। আল্লাহ বলছেন ইব্রাহিমকে তার রব পরীক্ষা করলেন। জোরে বলেন তো কি করলেন? মান হুয়া ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কে, তার পরিচয় কি? আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। সুবহানাল্লাহ। তাহলে এই উপাধিটা মনে রাখতে হবে। আদম আলাইহিস সালামকে বলা হয় মানব জাতির পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়? রংপুরের মানুষ তো খুব জ্ঞানী মানুষ, আমি জানি। হ্যাঁ, তিনি জাতির পিতা, ঠিক আছে। আরো একটা পরিচয় আছে, আবুল আম্বিয়া, নবীগণের পিতা। কার পিতা? কেন তাকে নবীগণের পিতা বলা হয় শুনেন তাহলে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের আগ পর্যন্ত পৃথিবীতে 10 বা 12 জন নবী এসেছে। কয়জন? 10 বা 12 জন। এরপরে যে আরো লক্ষাধিকের উপরে অসংখ্য নবীরা এসেছেন, সকল নবীরা হলেন ইব্রাহিম নবীর বংশধর। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 1-2 জন নবীর বাপ না অসংখ্য নবী রাসূলের বাপ? অসংখ্য নবী রাসূলের বাপ তিনি। এজন্য তাকে বলা হয় নবীগণের পিতা। জাতির পিতা তো ঠিকই আছে, আবার কার পিতা? নবীগণেরও পিতা। আপনারা বলবেন হুজুর কেমনে? তাকান আমার দিকে, তিনি কিভাবে নবীগণের পিতা হলেন? আদম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হাজেরা বা হাজার, উনার গর্ভ থেকে জন্ম নিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম, আপনারা নাম জানেন। আর অন্য স্ত্রী নাম হচ্ছে সারাহ, সারাহ এর ঘরে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম, ইসহাকের ঘরে হয়েছেন ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা উপাধি, তাকে বলা হয় ইসরাঈল। তার 12টি সন্তান, এর মধ্যে ইউসুফ নবীও একজন। এই 12 সন্তানকে বলা হয় বানু ইসরাঈল বা বনি ইসরাঈল। এই যে সারার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক, ইসহাকের ঘরে ইয়াকুব, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী ছিলেন বনি ইসরাঈলের নবী। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বেশি নবী রাসূল এসেছেন যে জাতির মধ্যে, সেই জাতির নাম বনি ইসরাঈল। সেই জাতির নাম কি? ওই ঘরের আরেকটা সন্তান আছে না, একটু আগে বললাম হাজেরার ঘরে, ওই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালামের পরে এই বংশে আর কোনো নবী নাই 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 নাই। শেষে দিয়ে, এখানে একেবারে শেষে দিয়ে এই বংশে আগমন করেছেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম নবীর এই যে 2টা শাখা গেল, আপনি এদিকে যান বা ওইদিকে যান, একটু উঁচা করে ধরেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার যে 2টা শাখার কথা বললাম, এদিকে যান আর ওইদিকে যান, 2 দিকেই নবী রাসূল আছে না নাই? এজন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। তিনি জাতির পিতা, মানব জাতির নেতা, নবীদের বাবা। এমনি এমনি হন নাই, অনেকগুলো পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। তাফসীরের কিতাবে এসেছে, কোন মুফাসসির বলেছেন তিনি 10টা পরীক্ষা দিয়েছেন, কেউ কেউ বলেছেন আরো বেশি, সর্বোচ্চ 30টা পর্যন্ত অভিমত পাওয়া যায়। আজ আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে জাতির পিতার 10টি পরীক্ষা, যে পরীক্ষাগুলো দিয়ে তিনি জাতির পিতা হয়েছেন, সেগুলো তুলে ধরবো। আর এখান থেকে আমরা কি শিক্ষা নিব তা বের করবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে 40-45 মিনিট সময় দিতে পারবেন তো? মোনাজাতের আগে আমরা কারা কারা উঠবো একটু হাত তুলেন তো। মনোযোগ আছে আমাদের? আলহামদুলিল্লাহ পড়ি। তাইলে জাতির পিতা এমনি এমনি হয় নাই, পরীক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? এই যে বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার এমনি এমনি হয় না, পরীক্ষা দিয়ে হয়। জোরে বলেন, বিসিএস ক্যাডার কি এমনি এমনি হওয়া যায় না, পরীক্ষা দিয়ে হতে হয়। তো জাতির পিতা তো এমনি এমনি হওয়া যায় না, অনেকগুলো পরীক্ষায় অবতীর্ণ হয়ে আল্লাহ বলছেন ফাআতাম্মাহুন, সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ।
তার প্রথম পরীক্ষা কি ছিল? প্রথম পরীক্ষা ছিল নবুয়ত দেওয়ার পরেই নবুয়তের পরীক্ষা। তাকে আল্লাহ এমন একটি জাতির জন্য নবী বানিয়েছেন, গোটা জাতির লোকেরা করে মূর্তির পূজা। কি পূজা করে? কেউ কেউ ছিল মূর্তি পূজারী, কেউ ছিল তারকা পূজারী। এই বংশের জন্য, এই গোষ্ঠীর জন্য, এই জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন কে? আরো আসতে বলেন, কে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের এমন ঘরে জন্ম হয়েছে, উনার বাবা নিজেই হলেন মূর্তির কারিগর, মূর্তির কারিগর, মূর্তি বানায়। আবার উনার পিতা আজর, কেউ কেউ বলেছেন নাম হলো তারিক, কিন্তু কোরআনে এসেছে আজর। তো এই যে উনার পিতা ছিলেন আবার তৎকালীন বাদশাহ মিস্টার ফেরাউন, না মিস্টার নমরুদ, মিস্টার নমরুদের অন্যতম মন্ত্রী, মন্ত্রণালয়ের অন্যতম মন্ত্রী। একদিকে মন্ত্রী, অন্যদিকে প্রধান পুরোহিত, আবার মূর্তিরও কারিগর। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত আরম্ভ করলেন ঘর থেকে। কোথার থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, কিভাবে তিনি তার নবুয়তের পরীক্ষা তার পিতা এবং তার জাতির সামনে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেগুলো বর্ণনা করেছেন। প্রথমেই তিনি তার পিতাকে বললেন, কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে আপনার উপাস্য হিসাবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার জাতির লোকদেরকে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে দেখেছি। যখন তিনি তার পিতাকে এই কথা বললেন, তার পিতা তাকে কি জবাব দিলেন শুনেন। কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতু মারইয়ামের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তখন জাতির পিতাকে বললেন, তবে কি তুমি আমার এই উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? হে ইব্রাহিম আমার ছেলে, তুমি কি আমার এই মূর্তিগুলো থেকে, আমার দেবতা থেকে, আমার উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছো নাকি? যদি তুমি এর থেকে বিরত হও তাহলে শোনো, বাপ হয়ে সন্তানকে কি বলে দেখেন, বাপ হয়ে সন্তানকে কি বলছে শুনে। আজর তখন বললেন, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এই দাওয়াত থেকে বিরত না হও, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমাকে পাথর মারবো, পাথরের আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করে ফেলবো। ওয়াহজুরনি মালিয়া, এমনকি আমি তোমাকে আমাকে চিরতরে পরিত্যাগ করে চলে যেতে বলবো। শুনতেছেন আপনারা? বাপ সন্তানকে বলে, আমি তোমাকে পাথর মেরে রক্তাক্ত করব, হত্যা করব প্রয়োজনে, তুমি আমাকে ছেড়ে চলে যাও, পরিত্যাগ করো আমাকে। এই যে তার পিতা তাকে বহিষ্কার করছেন, যেটাকে আমরা অনেকে বলি ত্যায্য পুত্র। এই যে কঠিন পরিস্থিতি, কেন? পিতার সাথে ঝামেলা হয়েছে পৈতৃক সম্পদ নিয়ে, না ইমানের দাওয়াতের কারণে? জোরে বলেন, দাওয়াতের কারণে। দেখেন না, এই পরিস্থিতি মাঝে মাঝে আমাদের হুসেননগরেও হয়, হয়তো গত 15 বছরও হয়েছে। ভাতিজা ইসলামী আন্দোলন করে, এই জন্য চাচা তার ভাতিজার নামে মামলা দিয়ে জেলখানায় ভরে দিয়েছে। তো জাতির পিতা, পিতার কাছ থেকেই তিনি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তো জাতির পিতার সন্তানরাও ইমানের পথে চললে এ ধরনের সমস্যা আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? জাতির পিতা তার বাবার কাছ থেকে কষ্ট পেলেন, বাবা কষ্ট দিলেন, তার জাতির লোকেরাও তাকে কষ্ট দিল। তিনি তখন তার জাতিকে বললেন,
তোমরা কি এই মূর্তিগুলোর পূজা করবে নাকি? তোমরা কি এই মূর্তির পূজা পরিত্যাগ করবে না? তখন তার জাতির লোকেরা বলেছিলেন, ক্বালু আজিতানা বিল হক্কি আম আনতা মিনাল লাইবিন। তার জাতির কাফের নেতারা বলেছিল, তুমি কি এই কর্মকাণ্ড বন্ধ করবে না? তুমি কি তোমার কৌতুক, তোমার অভিনয় থামাবে না? হয় তুমি সত্য সহ কোনো মুজিজা আনো, নইলে তোমার কৌতুক বন্ধ করো। নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতার সাথে আমাদের নবীরও দাওয়াতের মিল আছে। আমার নবীও যখন দাওয়াত আরম্ভ করেছেন, সবার আগে বিরোধিতা করেছে তার নিজের আপনজন। আবু লাহাব পাশের বাড়ির মানুষ, সাফা পাহাড়ে আমার নবীর মাথা ফাটিয়ে দিয়েছে। এই যে আমরা বাংলাদেশে কোরআনের কথা বলি, আমরা দিন কায়েমের আন্দোলন করি। এই যে বাংলাদেশে দেখবেন, আপনি গত 15 বছর দেখেছেন কোরআনের মাহফিল করলে ওই ঢাকা থেকে ভাতের হোটেলের মালিক এসে এখানে বাধা দেয় না। আপনি দেখবেন আপনার আশেপাশের বাড়ির লোকজন থানায় গিয়ে মাহফিল বন্ধের জন্য ষড়যন্ত্র করে। বোঝা গেল দিন কায়েমের দাওয়াতে বাধা দূর থেকে আসার আগে, কাছের থেকে আগে। আল্লাহ নবীকে কি তারা গালিগালাজ করে নাই? কি গালি দিয়েছে? গালি দিয়েছে। 40 বছর পর্যন্ত বলেছে আল আমিন, সুবহানাল্লাহ। কোনো গালিগালাজ করে নাই। দাওয়াত দেওয়ার পরে বলেছে সাহেব, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, মাজনুন, পাগল, শায়ের, কবি। নাউযু বিল্লাহি মিন যালিক। এখনো কোরআন বিরোধীরা দেখবেন কোরআনের পথের সৈনিকদেরকে গালিগালাজ করে। আলেম ওলামা দেখলেই তাদের নাকে এত ডিস্টার্ব, নাকে শুধু জঙ্গি জঙ্গি গন্ধ লাগে। এখনকার আধুনিক গালি জঙ্গি জঙ্গি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী। কোরআন নাজিলের যুগেও কোরআন বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিয়েছে। 1500 বছর পরে কোরআন বিরোধীরা এখনো কোরআনওয়ালাদেরকে গালি দেয়। তাহলে গালির খাসলত মিল আছে, ভার্সন শুধু আপডেট হয়েছে। ভার্সন কি হয়েছে দেখেন না, আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে। 11, 12, 13, 14, 15, এখন কত আসছে? 16। নাম কি চেঞ্জ হয়েছে না আইফোনই আছে? নাম ঠিক আছে, শুধু মডেল বা ভার্সন। 1500 বছর আগে আবু জাহাল আর আবু লাহাবের খাসলত, এখনকার এই যুগের আধুনিক আবু জেহেল, আবু লাহাবরা এই খাসলত ধরে রেখেছে, শুধু গালির নমুনাটা পরিবর্তন করেছে। কথা কি বোঝা যায়? তাইলে জাতির পিতার প্রথম পরীক্ষা, নবুয়তের পরীক্ষা, যখন তার ঘরে তার পিতাকে দাওয়াত দিলেন, তার জাতির লোকদেরকে দাওয়াত দিলেন, জাতির পিতাকে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, সমালোচনা করলো। আমার জাতির পিতা কি মন খারাপ করে দাওয়াত বন্ধ করেছেন না চালিয়ে গিয়েছেন? তাহলে জাতির পিতা এই পরীক্ষায় পাস না ফেল? জোরে বলেন, পাস না ফেল? এই পরীক্ষায় পাস। দ্বিতীয় পরীক্ষা, এবার জাতির পিতা দ্বিতীয় যে পরীক্ষা অবতীর্ণ হলেন সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক পরীক্ষা, মনস্তাত্ত্বিক পরীক্ষা। তার জাতির লোকদের, কাফির নেতৃবৃন্দের সাথে তিনি এবার ডিবেট করছেন। এটা হবে মনস্তাত্ত্বিক পরীক্ষা। তারা করছে মূর্তি পূজা, আর আমার জাতির পিতা করছেন আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। এখন জাতির পিতা বুদ্ধিবৃত্তিকভাবে এদেরকে বুঝাই দিবেন আমার রব শ্রেষ্ঠ। তিনি চিন্তা করলেন আমার জাতির লোকেরা নিজেরা মূর্তি বানায়া এগুলার ইবাদত করে, আমার কথা শুনে না, তাইলে এই মূর্তিগুলার একটু সাইজ করাবো। কি করলেন তিনি? কোন পরীক্ষায় এখন অবতীর্ণ হলেন শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা বছরের একটা বিশেষ দিনে শহরের বাইরে মেলায় যেত। তারা যখন শহরের বাইরে চলে গেল, জাতির পিতা মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে তারপরে সবগুলা মূর্তিকে তিনি কুপাতে কুপাতে চূর্ণ বিচূর্ণ করে একটারে বাকি রাখলেন, যেটা সবার থেকে বড়টাকে বাকি রেখে কুঠার এবার তার কাঁধের উপরে লটকায়া দিয়া চলে আসলেন। এরা উৎসব থেকে ফিরে এসে দেখলো, হায় হায় হায়, আমাদের ক্ষুধার ঘর হয়ে গেছে হুদা। ক্ষুধার ঘর। এই কামটা কে করলো? যেহেতু বৃষ্টি স্নাত আবহাওয়া, আয়াত বলে বলে লম্বা করব না, কষ্টও দিব না আপনাদেরকে,
তারা বলল সম্ভবত এই কাজ ইব্রাহিমের। জাতির পিতাকে ধরে আনা হলো, জাতির পিতাকে বলা হলো কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের মূর্তিগুলোর অবস্থা করলে কেন? জাতির পিতা বললেন আমাকে কেন বলো, ওই যে দেখো না বড়টার কাঁধের উপরে কুঠার আছে, সম্ভবত সে নিজেই সবগুলারে সাইজ কইরা এখনো কুঠারটা কাঁধের উপরে নিয়ে দাঁড়ায় আছে, ওইটারে জিজ্ঞেস করো। তখন তারা বলল ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা শুনে না, কথা শুনে আবার জবাবও দিতে পারে না, কথাও বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই বাক বিতণ্ডার যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন, এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। তিনি বললেন তো যেটা তোমাদের কথাও শোনে না, এইটা তোমাদের চাহিদা মিটাবে কেমনে? যে তোমাদের কথা শুনতে পারে না, তোমাদের ফরিয়াদের জবাব দিতে পারে না, কথাও বলতে পারে না, এটা কখনো তোমাদের কিংবা মানুষের রব হতে পারে না। এই মনস্তাত্ত্বিক যুদ্ধে জাতির পিতা আবার পরীক্ষায় বিজয়ী হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবার তার সামনে 3 নম্বর পরীক্ষা, আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা। নমরুদ এবং তার সকল নেতৃবৃন্দ বলল ইব্রাহিমকে এমনি এমনি ছাড়া যাবে না। তারা তখন বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তাকে ধরো, তোমাদের দেবতাগুলোকে সাহায্য করো, অগ্নিকুণ্ড জ্বালাও। বিশাল আয়তনের একটি জায়গা নির্ধারণ করে আগুনের কুণ্ডলী জ্বালানো হলো। আগুনের কুণ্ডলী জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শুলে চড়িয়ে যখন তারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, আমার জাতির পিতাই আগুনের সামনে পরীক্ষায় অবতীর্ণ। তখন ফেরেশতা এসে বললেন ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আজ আপনি কঠিন বিপদে ইমানের কারণে আগুনের পরীক্ষার সামনাসামনি হয়ে গিয়েছেন, একটু আদেশ করেন নমরুদের আগুনের কুণ্ডলীকে নিভায়া দেই, আমি আপনাকে সাহায্য করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফেরেশতারে তোমার সাহায্য আমি চাই না, কারণ হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি আমার উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ পড়েন, আমার সাথে দোয়া পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আগে ভাগেই উঠে যাইয়েন না, এটা বৃষ্টি কমার দোয়া হচ্ছে, এতগুলো মানুষের দোয়াকে আল্লাহ ফিরাই দিবেন। বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা, মন থেকে একদম কলিজা থেকে আবেগ দিয়ে আল্লাহকে ডাক দেন তো আল্লাহ। আপনাদের ডাক আল্লাহ শুনবেন না, মনের আবেগ দিয়ে ডাক দেন আল্লাহ। বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আরেকবার বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। কমে গেছে না, কমে যাচ্ছে। আল্লাহ যেন এই পরিবেশটাকে সুন্দর করে দেন, বলেন আমিন। আল্লাহ এতগুলো মানুষের ফরিয়াদ তুমি ফিরায় দিও না, আমাদেরকে কিছুক্ষণ কয়েকটা মিনিট, বৃষ্টির মালিক তো তুমি, তুমি চাইলে বৃষ্টি বন্ধ হয়ে যায়, তুমি চাইলে বৃষ্টির মাধ্যমে সবকিছু ভেসে যায়। আল্লাহ আমরা বিশ্বাস করি এই সব কিছুর ক্ষমতার মালিক তুমি। আল্লাহ বৃষ্টিকে তুমি কয়েকটা মিনিটের জন্য নিয়ন্ত্রণ করে তোমার কালাম শোনাবার সুব্যবস্থা আমাদের জন্য করে দাও। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদের ফরিয়াদ কবুল করেন। জাতির পিতা এবার আগুনের সামনে ফেরেশতাকে বললেন আমি আল্লাহর দ্বীনের কাজ করার কারণে ইমানের পরীক্ষায় আগুনের সামনে আমি এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছি, তোমার মতো ফেরেশতার সাহায্যের দরকার নাই। এই আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন, একবার না বারবার ঝাঁপ দিব, আমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। জাতির পিতার সন্তানরা এরকমই হবে, তারাও দিন কায়েমের জন্য আগুনের স্ফুলিঙ্গ কিংবা সাগরের উত্তাল তরঙ্গমালার উপরেও তারা সাহসী ভূমিকা অবতীর্ণ হয়ে কালেমার ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাও বাতিলকে কোনো ভয় করবে না। পারবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আগুন। আল্লাহ আগুনকে বলছেন, আগুনের মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন, আগুনের মালিক কে? আল্লাহ বললেন, হে আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি তোমার উত্তাপটাকে নিবারণ করে দিয়ে, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য নিরাপদ, শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। নমরুদ তো খুশির ঠেলায় লাফায়, আমার শত্রু, আমার দুশ্মন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি, ইব্রাহিম জ্বলে পুড়ে শেষ। কিন্তু বলেন তো, হেফাজতের মালিক কে? সে লাফালাফি করতেছে, খুব মজায় আছে। হঠাৎ একজন বলে, লিডার অবস্থা তো খারাপ। কি হয়েছে? তাকায় দেখেন, ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফালিয়েছেন, আগুন তার জন্য ফুল বাগান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর পরীক্ষায় তিনি, জোরে বলেন, 3 নম্বর পরীক্ষায় তিনি পাস। এবার তার জন্য 4 নম্বর পরীক্ষা। তিনি যখন দেখলেন, হায় হায় হায়, এখানে আমি দাওয়াতি কাজ করে কোনো লাভ হলো না, এই কাফিরের গোষ্ঠী, একটু আগান, এটা এই কাফ এখানে মাইকের মধ্যে পড়ে যাবে, একটু আগান যাতে মাইকে না পড়ে, এখানে চলে আসে। কষ্ট হচ্ছে আপনার? আল্লাহ আমার ভাইকে উত্তম যাজা দান করেন। অনেক কষ্ট করছেন। আসলে আমি ভিজলে অসুবিধা নাই, এখানে মাইক ভিজলে আওয়াজ বন্ধ হয়ে যাবে, এই জন্য একটু সামনের দিকে আগায় রাখেন যাতে মাইকে না পড়ে। আমি কি শেষ করে দিব? আপনারা কয়েক মিনিট ধৈর্য ধরে থাকবেন তো? কয়টা পরীক্ষা শেষ হইল? ইব্রাহিম আলাইহিস সালামের জাতির একটা মানুষও ঈমান আনে না। ঈমান আনছে 2 জন। জোরে বলেন, কয়জন? একজন তার ঘরের বউ সারাহ, আরেকজন তার ভাতিজা, আপনারা নাম জানেন, লূত আলাইহিস সালাম। এই 2 জন ঈমান আনলেন। এখন এই 3 জন মিলে, তিনি থাকতেন বাবেলে। কোন শহর? বাবেল, যেটাকে বর্তমানে বাগদাদ বলা হয়। সেখান থেকে হিজরত করে চলে গেলেন এবার ফিলিস্তিনের কেনানে। ফিলিস্তিনের কেনানে তার 4 নম্বর পরীক্ষা। আচ্ছা বলেন তো, তিনি যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমি আমার এলাকা ছাড়বো না, আপনি আমার এলাকায় থাকার ব্যবস্থা করেন, আল্লাহ কি করতেন না? কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, দেখি আমার ইব্রাহিম আমার দিনের দাওয়াতি কাজের জন্য বাড়ি ঘর ছাড়ে কিনা। হিজরতের আদেশ যখন আসলো, আমার নবীর সাথে কিন্তু ইব্রাহিম নবীর মিল আছে। আমার নবীও হিজরত করেছেন, হিজরত করেন নাই? গত 15 বছর যারা দিনের পথে ছিল তারাও কিন্তু অনেকে হিজরত করেছে। এটা আবার ওরা মিলাই নিবে, বলবে আমরাও এখন হিজরত করেছি। তোমরা যেটা করেছো ওটা হিজরত না, ওইটাকে বলে পালানো। মাঝে মাঝে ওই বাড়ির মেয়ে ওই বাড়ির ছেলের সাথে ভেগে যায় না, তোমাদেরটা হয়েছে ওই রকম। আর আমরা যারা দিনের পক্ষে থেকেছি, আমরা নবী রাসূলদের তরিকা অনুসরণ করে আমরাও হিজরতের সুন্নাত পালন করেছি। অনেক জালেমরা গত 15 বছর অনেক ভাইদেরকে এলাকায় আসতে দেয় নাই, আপনজনের জানাজায় আসতে দেয় নাই। এইরকম করে মানুষের উপরে নিপীড়ন করেছে, মানুষের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। আজ আল্লাহ তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কেনানে হিজরত করলেন। বলেন তো কোথায় হিজরত করেছেন? কেনান। কোথায়? কোনো আপত্তি আছে? নাই। এই পরীক্ষায় পাস। কিন্তু কেনানে যাওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিল। কেনান থেকে তিনি আবার মিশরে হিজরত করেছেন, মিশরে গিয়েছিলেন। এবার মিশরে যাওয়ার পরে তার 5 নম্বর পরীক্ষা। এটা বড় মারাত্মক পরীক্ষা। ঘটনাটা কি শুনতেছেন আপনারা? এবার কেনান থেকে যাচ্ছেন কোথায়? মিশর। বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান, তাকে সংসদীয় সরকারের আলোকে বলে প্রধানমন্ত্রী। তো সেই সময় মিশর যারা শাসন করত, মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন। মিশরের শাসকদের উপাধি কি ছিল? মনে রাখবেন, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা রাষ্ট্রীয় একটা পদ। আচ্ছা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, এগুলো কি কোনো মানুষের নাম? তবে মাঝে মাঝে নাম হয়ে যায়। মনে করেন শরীফ ভাই উপজেলা চেয়ারম্যান হয়ে গেছেন, এখন আর কেউ শরীফ ভাই বলে না, চেয়ারম্যান সাহেব, তাই না? তখন চেয়ারম্যান নাম থাকতো, ওই মানুষ নাম বাদ দিত, ডাক্তার তখন ফেরাউন সাহেব, কি সাহেব। কিন্তু আসলে ফেরাউন কোনো নাম নয়, ফেরাউন হলো একটা, বলেন না, ফেরাউন একটা পোস্ট, রাষ্ট্রীয় একটা পোস্ট। সেই সময়ের মিশরের ফেরাউনের একটা কুঅভ্যাস ছিল, তার মদ এবং নারীর প্রতি মারাত্মক আসক্তি ছিল। কয়টা জিনিসের প্রতি? তার বাহিনীর লোকজন যদি রাস্তাঘাটে সুন্দরী নারী পেত, ওইটারে ধরে এনে ফেরাউনের কাছে দিত। সিরা অনেক তাফসীর